26 এপ্রিল 2026। আজ বিশেষ কিছু বলার নেই, আর ভিডিও সেরকম খুব একটা বড় হয়নি। 5 কিলোমিটার সাইক্লিং আমার কমপ্লিট, আর এখান থেকে আমাকে এখন যেতে হবে হাই রোড। আমি হাঁটছি 700 মিটার, আমাকে এখান থেকে হেঁটে যেতে হয়, বাট আজকে অনেকটা লেট হয়ে গেছে, অফিসে পৌঁছাতে লেট হয়ে যাবে। তো আমি এখান থেকে ভাবছি টোটো ধরে নেব। কদিন ধরেই বেশ লেট হয়ে যাচ্ছে, এবং বারবার লেট হয়ে যাওয়াটা খুব একটা শোভনীয় নয়, যে এখন আমি একটা এমএনসিতে কাজ করছি। তো আমি কদিন ধরেই আমার বেশ কিছু কালিগসদের দিয়ে লগ ইন করিয়ে দিয়েছিলাম, বাট এটা তো কন্টিনিউ করাটা পসিবল না। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখন কদিন ধরে লেট হওয়ার কারণ হচ্ছে যে 29 এপ্রিল আমাদের এদিকে ইলেকশন আছে, তো তার জন্য অনেক গাড়ি কম আছে আমাদের এই রুটে। তো যার জন্য যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তাদের খুব অসুবিধা, আর এই জন্য গাড়িতে এখন খুব ভিড় হচ্ছে। কি বাস কি ট্রেন সবেতেই এখন বিশাল ভিড় হচ্ছে। তো আমি এখন একটা টোটো ধরে নিয়েছি, এটা নিয়ে আমি এখন 700 মিটারটা কমপ্লিট করে নেব, নিয়ে আমি হাই রোডে পৌঁছাবো। ওখান থেকে আমি কোনো বাস ধরে নেব। 23 তারিখ মানে প্রথম দফার ভোট যে তারিখে হয়েছে, সেই তারিখে সত্যি কথা বলতে বিশাল ভিড় হয়েছিল গাড়িতে। মানে এমন অবস্থা যে গাড়ি দাঁড়িয়ে আছে, বাট গাড়ি থামার মতো অবস্থা নেই, কারণ গাড়িও অলরেডি প্যাকড আপ, ঠিক আছে। তো ওই জন্য মানে দারুণ একটা হই ব্যাপার ওই দিনটা, ঠিক আছে। যাও কষ্ট করে ওই দিনটা গেছি, এদিক ওদিক বাসে ঠেলা গুঁজো আর কনুইয়ের গুঁতুনি খেয়ে, ঠিক আছে। কেননা সত্যি কথা বলতে সবাইকেই অফিসে পৌঁছাতে হবে, আর সবারই মানে যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা জানে যে সঠিক সময় পৌঁছানোর চাপটা কতটা থাকে। সেই দিনে একটা এসবিএসটিসি পেয়ে গিয়েছিলাম, ঠিক আছে। অন্য গাড়িগুলো তো দাঁড়াতেই চাইছিল না, এসবিএসটিসি পেয়ে গেছিলাম, তাতেই যাও করে এদিক ওদিক করে ঠেলা গুঁজো করে ঢুকে গিয়েছি, ঠিক আছে। কোনোভাবে একবার ঢুকে যেতে পারলে তার মনটা কথা নেমে যাওয়া যায়। তো এই যে আমি এখন চলে এসেছি আমাদের হাই রোডের সামনে। তো এবার আমি ওপারে যাবো, কারণ ওপার থেকে আমি গাড়ি ধরবো, হাওড়া দিকের গাড়ি, কারণ আমাকে ওদিকেই যেতে হবে, আমার অফিস ওদিকেই পড়ে। তো এখান থেকে মেনলি দু টাইপের গাড়ি পাওয়া যায়, এক থাকে লোকাল গাড়ি, আর বেশ কিছু থাকে যেগুলো মেদিনীপুর সাইড বা পুরুলিয়া সাইড থেকে আসে। তো ওই গাড়িগুলো অ্যাকচুয়ালি একটু এক্সপ্রেস হয়, ওগুলো উঠলে একটু তাড়াতাড়ি চলে যাওয়া যায় গন্তব্যস্থলে। আর লোকাল গাড়িগুলো উঠলে সেগুলো একটু স্লো যায়, মানে অনেক স্টপেজ থাকে, ঠিক আছে। বাট ওই গাড়িগুলো অতটা স্টপেজ থাকে না, তো যার জন্য আমি ম্যাক্সিমাম আমার মেন টার্গেট ওই গাড়িগুলোই থাকে। আর ওগুলোরও আবার সব গাড়ি আমার ডেস্টিনেশনে থামতে চায় না, তো যার জন্য একটু বেছে বুঝে উঠতে হয়, তাই ওই জন্য হাতে একটু সময় নিয়ে আসাটা প্রয়োজন, যেটা আগে বললাম। বাট আমার কদিন ধরে পসিবল হয়ে উঠছে না হাতে সময় নিয়ে আসাটা। তো এবার আমি এখান থেকে বাস ধরে নেবো, আর ধরে নিয়ে বেরিয়ে যাবো আমার গন্তব্যের দিকে।